নর্মাল ব্রেস্ট তাহলে কি আছে এখানে গ্ল্যান্ড আর বাকিটা হচ্ছে গেলো স্ট্রোমা। গ্ল্যান্ডের স্ট্রোমা হচ্ছে ইন্টারলোবিউলার স্ট্রোমা হতে পারে লোবিউলার মাঝখানে, আর লোবিউলার স্ট্রোমা হতে পারে। এবার ডাক্স হচ্ছে লাইন বাই ডাক্টাল এপিথেলিয়াল সেলস, তারপর মায়োএপিথেলিয়াল সেলস, 2 লেয়ার সেলস। তাহলে হচ্ছে ডাক্স লাইন বাই 2 টাইপস অফ সেলস, লুমিনাল অ্যান্ড মায়োএপিথেলিয়াল। রিস্ক অফ ডেভেলপিং ইনভেসিভ কার্সিনোমা। নন পলিভাইটিভ ব্রেস্ট কার্সিনোমার রিস্ক কী হয়? ডাক্টেকটেশিয়া, সিস্ট, অ্যাপোক্রিন চেঞ্জেস, মাইল্ড হাইপারপ্লেশিয়া, অ্যাডিনোসিস, ফাইব্রোঅ্যাডিনোমা উইদাউট কমপ্লেক্স ফিচার্স। পলিভাইটিভ ডিজিজ উইথ অ্যাটিপিয়া হচ্ছে অ্যাটিপিক্যাল ডাক্ট হাইপারপ্লেশিয়া, অ্যাটিপিক্যাল লোবিউলার হাইপারপ্লেশিয়া এগুলো। পলিভাইটিভ ডিজিজ উইদাউট অ্যাটিপিয়া 5 to 7% হচ্ছে মডারেট অর ফাইব্রিনয়েড হাইপারপ্লেশিয়া, স্ক্লেরোজিং অ্যাডিনোসিস, প্যাপিলোমা, ফাইব্রিনোমা উইথ কমপ্লেক্স ফিচার্স। আর কার্সিনোমা ইনসিটু 25 to 30 ইয়ার্স হচ্ছে লোবুলার কার্সিনোমা ইনসিটু, ডাক্টাল কার্সিনোমা ইনসিটু। লোবুলস অ্যান্ড ডাইমিনাল ডাক্ট লেশন হলে কী হয়? সিস্ট, স্ক্লেরোজিং অ্যাডিনোসিস, স্মল ডাক্ট প্যাপিলোমা, হাইপারপ্লেশিয়া, অ্যাটিপিক্যাল হাইপারপ্লেশিয়া, তারপরে হচ্ছে কার্সিনোমা এগুলো হতে পারে। লাস্ট ডাক্টে হয় ডাক্টেকটেশিয়া, মেটাপ্লেশিয়া অফ ল্যাক্টিফেরাস ডাক্টস, লার্জ ডাক্ট প্যাপিলোমা, প্যাচেস ডিজিজ। ইন্ট্রালোবিউলার স্টোমাতে হয় ফাইব্রিনোমা, ফিলাস টিউমার। আর ইন্টারলোবিউলার স্টোমাতে হয় ফ্যাট নেক্রোসিস, লাইপোমা, সার্কোমা আর ফাইব্রোম্যাটিজম। টাইপ অফ সিএ ব্রেস্ট দু রকম হয়, নন ইনভেসিভ হতে পারে, ইনভেসিভ হতে পারে। নন ইনভেসিভের মধ্যে পড়ছে ডাক্টাল কার্সিনোমা ইনসিটু, লোবিউলার কার্সিনোমা ইনসিটু, পেচেস ডিজিজ। আর ইনভেসিভের মধ্যে পড়ছে লোবিউলার কার্সিনোমা, মানে ইনভেসিভ লোবিউলার কার্সিনোমা, ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা, যার মধ্যে টাইপ হচ্ছে টিবিউলার, মিউসিনাস, মেডুলারি অ্যান্ড ইনফ্লেমেটরি। এবার নন ইনভেসিভ ব্রেস্ট ক্যান্সার নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই হচ্ছে ডাক্টাল কার্সিনোমা ইনসিটু। ডাক্টাল কার্সিনোমা ইনসিটু কী হয়? এখানে এপিথেলিয়াল সেলস যেগুলো আছে সেগুলো পলিফারেশন হয় এবং সেটা লিমিটেড টু ডাক্টস। বেসমেন্ট মেমব্রেন ইজ ইনট্যাক্ট, মানে পলিফারেশন অফ এপিথেলিয়াল সেলস লিমিটেড টু ডাক্টস অ্যান্ড বেসমেন্ট মেমব্রেন ইনট্যাক্ট থাকবে। এবার হচ্ছে এখানে কি দেখা যাবে? এখানে হচ্ছে টিউমার কমেডো নেক্রোসিস দেখা যেতে পারে, বা ক্রিপিফর্ম আর্কিটেকচার অ্যান্ড সেন্ট্রাল কমেডো নেক্রোসিস দেখা যেতে পারে। এখানে হিস্টোপ্যাথোলজি হলে কমেডো নেক্রোসিস হতে পারে, যেমন সেন্ট্রাল এরিয়া অফ নেক্রোসিস, পুয়ার প্রগনোসিস সেটা। তাছাড়া কুকি কাটার স্পেসেস স্ট্রিপ লাইক প্যাটার্ন দেখা যেতে পারে, যেটা কিউবিফর্ম প্যাটার্ন। সলিড হতে পারে, এন্টায়ার ডাক্ট ফুল অফ সেলস। আর প্যাপিলারি হতে পারে মোস্ট কমন, যেটা ক্লিনিক্যাল ফিচার হচ্ছে নিপল ডিসচার্জ। তাছাড়া মাইক্রো প্যাপিলারি হতে পারে। হাউ টু ডিফারেন্সিয়েট বিটুইন ডাক্টাল কার্সিনোমা ইনসিটু অ্যান্ড ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা? স্পেশাল স্টেনিং ফর বেসমেন্ট মেমব্রেন হচ্ছে পাস 10, আর P63 ক্যান বি ইউজ টু ডিফারেন্সিয়েট ইনসিটু ক্যান্সার ফ্রম ইনভেসিভ ক্যান্সার। ডাক্টাল কার্সিনোমা ইনসিটুতে P63 পজিটিভ হবে, আর ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমাতে P63 নেগেটিভ হবে। P63 ইজ এ মার্কার অফ মায়োএপিথেলিয়াল সেলস হুইচ ইজ প্রেজেন্ট ইন DCIS, বাট মায়োএপিথেলিয়াল লেয়ার ইজ অ্যাবসেন্ট ইন ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা। এবার চলে আসি লোবিউলার কার্সিনোমা ইনসিটুতে। লোবিউলার কার্সিনোমা সাধারণত বায়োলেটারাল হয়, নট ডিটেক্টেড অন ম্যামোগ্রাফি অ্যান্ড ইনসিডেন্টাল ফাইন্ডিং। এখানে নো ক্যালসিফিকেশন দেখা যায়। এবার ধরো একটা কোশ্চেন এসছে, ক্যান্সার ডিটেক্টেড ইন, না এইটা হচ্ছে আমার নন ইনভেসিভ চলছে। ডাক্টাল কার্সিনোমা হয়ে গেল লোবিউলার কার্সিনোমা ইনসিটু, যেখানে TDLU আর ডিস্টেন্ডেড বাই টিউমার সেলস। এবার নেক্সট হচ্ছে পেচেস ডিজিজ। This disease present as unilateral erythematous scaly eruption of nipple, can present as pruritus, can be a manifestation of an underlying cancer, ductal carcinoma in situ. A differential কী হতে পারে? এক্সিমা হতে পারে। ডায়াগনোসিস বাই বায়োপসি। হিস্টোপ্যাথোলজিতে দেখা যাবে পেজের সেলস, যেটা লার্জ সেলস, হাইপারক্রোমাটিক নিউক্লিয়াই উইথ প্রমিনেন্ট নিউক্লিওলাই, সেলস উইথ অ্যাবান্ডেন্ট পেল ভ্যাকুলেটেড সাইটোপ্লাজম, ক্লিয়ার হ্যালো থাকবে। অ্যাবান্ডেন্ট পেল ভ্যাকুলেটেড সাইটোপ্লাজম থাকবে, হলো এটা পাস পজিটিভ এবং ডায়াস্টিস রেজিস্ট্যান্ট, ওভার এক্সপ্রেস, হার্ড টু নিউ পজিটিভ হবে, আর ERPR নেগেটিভ হবে, এবং এর ব্যাড প্রগনোসিস। এবার ইনভেসিভ ব্রেস্ট ক্যান্সার নিয়ে আলোচনা করা যাক। দুভাবে ভাগ করা হয়েছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা, যেটা বলা হচ্ছে কার্সিনোমা নো স্পেশাল টাইপ বা নট আদারওয়াইজ স্পেসিফাইড, এটা মোস্ট কমন টাইপ। আর স্পেশাল টাইপের মধ্যে হচ্ছে মিউসিনাস, লোবিউলার, মেডুলারি, টিবিউলার অ্যান্ড প্যাপিলার। এবার হচ্ছে ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা নট স্পেশাল টাইপ, যেটা মোস্ট কমন টাইপ অফ ব্রেস্ট ক্যান্সার, প্রেজেন্স অ্যাজ হার্ড ইরেগুলার মাস। H&E-তে দেখলে ducts or tubules lined by pleomorphic cells,
অ্যাবসেন্স অফ মায়োপিথেলিয়াল লেয়ার অ্যান্ড প্লিওমরফিজম দেখা যাবে, নাম্বার অফ মাইটোসিস দেখা যাবে। হচ্ছে ব্লুম রিচার্ডসন স্কোর দেখলে পার্সেন্টেজ অফ টিউবুলস ফর্মেশন দেখতে হবে, বা ডিগ্রি অফ প্লিওমরফিজম দেখবো, আর নাম্বার অফ মাইটোসিস দেখবো। এইগুলো থেকে মানে আইডিসি মানে হচ্ছে ইনভেসিভ ডাক্টার কার্সিনোমার মধ্যে কী দেখবো, ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি ডিফারেন্সিয়েটেড আর পোরলি ডিফারেন্সিয়েটেড, এই তিনটাকে ভাগ করা হচ্ছে। and irregular cords and nest of invasive ductal carcinoma cells দেখা যাবে, ইনভেডিং স্ট্রোমা অ্যান্ড ফাইব্রোকোলাজিনাস স্ট্রোমা দেখা যাবে, আর টিউমার সেলস দেখা যাবে। এবার হচ্ছে লোবুলার কার্সিনোমাতে চলে আসি। লোবুলার কার্সিনোমা ইউজুয়ালি বায়োল্যাটারাল এবং মাল্টিসেন্ট্রিক। মোস্ট কমন টাইপ অফ ব্রেস্ট কার্সিনোমা টু প্রেজেন্ট অ্যাজ অ্যান অ্যাডাল্ট অ্যাজ অ্যান অকাল্ট প্রাইমারি, মানে অকাল্ট প্রাইমারি রয়েছে কিন্তু সেটাকে জানতাম না। এবং ক্যারেক্টারিস্টিক প্যাটার্ন অফ মেটাসিস অফেন ইনভলভিং পেইটোনিয়াম অ্যান্ড লেপ্টোমেনিনজেস, মানে কার্সিনোমেটাস মেনিনজাইটিস এখানে হতে পারে। এখানে কী হয়, CDH1 জিনের মিউটেশন হয়, এবং ইনভেসিভ লোবুলার ব্রেস্ট কার্সিনোমাতে এটা হতে পারে, ডিফিউজ গ্যাস্ট্রিক অ্যাডিনোকার্সিনোমাতে CDH1 জিনের মিউটেশন হতে পারে। প্যাথোলজিক্যালি মিউটেশন অফ দ্য CDH1 জিন দ্যাট এনকোডস ফর E-cadherin, ফলে লস অফ E-cadherin also seen in signet ring cell type of gastric adenocarcinoma. এটা এক্সেলেন্ট প্রগনোসিস, এবং H&E দেখলে ডিসকোহেসিভ সিঙ্গেল সেলস অ্যারেঞ্জড ওয়ান আফটার অ্যানাদার। লস অফ E-cadherin জন্য এটা হয়, বলে লস অফ অ্যাডিশন হয়, তার জন্য একে সিঙ্গেল ফাইল বা ইন্ডিয়ান ফাইল প্যাটার্ন বলে। এখানে টিউবুলস অ্যাবসেন্ট থাকে আর ডিসমোপ্লেশিয়া দেখা যায়। তাছাড়া মিউসিন সিগনেট রিং টাইপ দেখা যেতে পারে, বা টার্গেটেড লেশন দেখা যেতে পারে। সাধারণত বায়োল্যাটারাল ব্রেস্টে ইনভলভ হয়। যদি একটা কোশ্চেন বলে ক্যান্সার ডিটেক্টেড ইন ওয়ান ব্রেস্ট হুইচ টু বি স্ক্রিনড ইন কন্ট্রালাটারাল ব্রেস্ট, মানে একটা জায়গায় একটা ব্রেস্টে হয়েছে কিন্তু আরেকটা ব্রেস্টে স্ক্রিন করা দরকার কেন, কারণ লোবুলার কার্সিনোমা ইন্টারলোবুলার কার্সিনোমার জন্য হতে পারে, সাধারণত বায়োল্যাটারালি হয়। তাহলে হচ্ছে মেডুলারি কার্সিনোমা। মেডুলারি কার্সিনোমা ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ দ্য BRCA1 মিউটেশন, এবং সফট ফ্লেশি কনসিস্টেন্সি থাকবে, এবং H&Eতে দেখলে সিনসিটিয়াম আর সলিড শিটস অফ সেলস দেখা যাবে, প্লিওমরফিজম হবে, লিম্ফো প্লাজমাসাইটিক ইনফিল্ট্রেট দেখা যাবে, এবং পুশিং বর্ডার্স দেখা যাবে। এটা কি সলিড সিনসিটিয়াম, শিটস অফ লার্জার টিউমার সেলস থাকবে, এবং পুশিং বর্ডার দেখা যাবে, টিউমার সারাউন্ডেড বাই এ ডেন্স লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেট, এবং BRCA1 মিউটেশন দেখা যাবে। এবং মিউসিনাস আর কোলাট কার্সিনোমাতে চলে আসি। এখানে কি ইউজুয়ালি ERPR পজিটিভ থাকবে, হার্টিন নেগেটিভ থাকবে, দ্যাট ইজ টাইপ লুমিনালে। H&E করলে সেলস ফ্লোটিং ইন পুলস অর লেগস অফ মিউসিন। মিউসিন হতে পারে ইন্ট্রাসেলুলার হতে পারে আর এক্সট্রাসেলুলার হতে পারে, কারণ সিগনেট রিং দেখা যেতে পারে। এর গুড প্রগনোসিস। তারপরে চলে আসি তারপরে হচ্ছে ইনফ্লেমেটরি ব্রেস্ট কার্সিনোমা। এখানে পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স দেখা যায় ডিউ টু লিম্ফেডিমা, সোয়েলিং অকারিং বিকজ অফ ব্লকেজ অফ লিম্ফেটিক ভেসেলস। এখানে ইনফিলেটিভ দেখা যেতে পারে, ডেন্স থিক হবে ইনফিলেটিভ স্কিন, আর লিম্ফেটিক হচ্ছে ডিম্পলিং দেখা যাবে, এর জন্য পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স দেখা যায়। টিউমার এক্সটেন্সিভ ইনভেশন অ্যান্ড পলিফারেশন within lymphatic channels causing swelling that mimics non-neoplasmic inflammation. এবার ফাইব্রোঅ্যাডিনোমা নিয়ে কিছু কোশ্চেন আলোচনা করা যাক। একটা বলছে 24 ইয়ার ফিমেল, লেফট ব্রেস্ট লাম্প, 2 মাস ধরে রয়েছে, সফট মোবাইল নন টেন্ডার মাস, এক্সিশন বায়োপসি আর HP করে এই পিকচারটা পাওয়া গেছে। তাহলে কি এটা ফাইব্রোঅ্যাডিনোমা হয়ে গেল। আর একটা কোশ্চেন করেছে FNAC লাম করেছি, নন টেন্ডার, ফার্ম অ্যান্ড মোবাইল, benign, tightly arranged ductal epithelial cells and with bare nuclei. তাহলে এবার ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে মাইক্রোস্কোপিতে পাবো ইন্টারগ্যানুলার প্যাটার্ন পাবো, পেরিগ্যানুলার প্যাটার্ন পাবো, মলিকুলারে MED12-এর পরিবর্তনের জন্য পাবো, FNAC স্ট্যাগ 1 ক্লাস্টার দেখতে পাওয়া যায়, আর পেশেন্ট অন সাইক্লোস্পোরিন এতে এটা দেখতে পাওয়া যায়, রেনাল ট্রান্সপ্লান্টেশন দেখা যায়, এখানে বায়োল্যাটারাল ফাইব্রোঅ্যাডিনোমা দেখা যায়। আর কী বলে ফাইলোর টিউমারে এরকম হবে না, ফাইলোর টিউমারে পাতা পাতা মতন দেখতে লাগবে। এবার জেনেটিক্স নিয়ে কিছু কথা বলা যাক। জেনেটিক্স নিয়ে বলতে গেলে প্রথমে BRCA1 যেটা সেটা হচ্ছে জিন অন ক্রোমোজোম 17q,
এবং টিউমার সাপ্রেসার জিন এটা একটা। মিউটেশন লিডস টু ইনক্রিজ রিস্ক অফ ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, কোলন ক্যান্সার। BRCA1 associated with breast cancer are poorly differentiated and usually have medullary like features associated with the medullary carcinoma এবং ট্রিপল নেগেটিভ দেখা যায়, মানে ER নেগেটিভ, PR নেগেটিভ অ্যান্ড HER2 নেগেটিভ। হচ্ছে BRCA2 gene on 13q12.3 mutation increased risk of male breast carcinoma, prostate cancer, pancreatic cancer, ovarian cancer গুলো হচ্ছে, এবং ওয়েল ডিফারেন্সিয়েটেড এটা, এবং ফিমেল ব্রেস্ট কার্সিনোমাও দেখা যেতে পারে। P53 হচ্ছে মোস্ট কমনলি মিউটেটেড জিন ইন স্পোরাডিক ব্রেস্ট কার্সিনোমা, এটা ক্রোমোজোম 17 থাকে, এবং এছাড়া লি ফ্রমেনি সিনড্রোম এক্ষেত্রে দেখা যেতে পারে, অ্যাসোসিয়েটেড উইথ দ্য লুমিনাল A and B টাইপ অফ কার্সিনোমা। তারপর চেক2 হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ দ্য রেডিয়েশন ইনডিউসড ব্রেস্ট কার্সিনোমা। আর PALB2 যেটা, সেটা হচ্ছে বায়োলেলিক মিউটেশন হলে কী হতে পারে, ফ্যাঙ্কোনিস অ্যানিমিয়া হয়। আর মনোঅ্যালেলিক মিউটেশন হলে ব্রেস্ট কার্সিনোমা, প্যানক্রিয়াটিক কার্সিনোমা, তারপরে হচ্ছে প্রোস্টেটিক কার্সিনোমা, এগুলো হতে পারে। চেক2টা ক্রোমোজোম 22-তে থাকে। এবার চলে আসি মলিকুলার সাবটাইপস অফ ব্রেস্ট কার্সিনোমা বেসড অন জিন এক্সপ্রেশন প্রোফাইলিং। ER স্ট্যাটাস, PR স্ট্যাটাস, HER2 স্ট্যাটাস দেখতে হবে, Ki67 ইন্ডেক্স দেখতে হবে। ISC হয়তো ব্রাউন কালার যদি পাওয়া যায় তাহলে এটা পজিটিভ, আর যদি পেল ব্লু হয় তাহলে নেগেটিভ। HER2 স্ট্যাটাস কী দেখতে হয়, মেমব্রেন রিসেপ্টর দেখতে হয়, তাছাড়া পজিটিভিটি, ট্রান্সডিউসিমাব, হারসেপ্টিন, এগুলো দেখতে হয়। বেস্ট প্রগনোসিস কি, লুমিনাল টাইপে, আর ওস্ট প্রগনোসিস হচ্ছে বেসাল টাইপ। লুমিনাল A প্রথমে কি দেখি, কারণ মোস্ট কমন টাইপ অফ ব্রেস্ট কার্সিনোমা। ওয়েল অ্যান্ড পুয়ারলি ডিফারেন্সিয়েটেড লোবুলার কার্সিনোমা দেখা যেতে পারে, টিউবুলার কার্সিনোমা দেখা যেতে পারে, মিউসিনাস কার্সিনোমা দেখা যেতে পারে, প্যাপিলারি কার্সিনোমা দেখা যেতে পারে। ER পজিটিভ হয়, PR পজিটিভ হয়, HER2 নেগেটিভ হয়, এবং লো Ki67। টিউমার্স আর ইউজুয়ালি ওয়েল ডিফারেন্সিয়েটেড উইথ গুড প্রগনোসিস, ওল্ডার নমুনা দেখা দেয়, এবং BRCA2 মিউটেশন দেখা যায়। দে রেসপন্ড পুয়ারলি টু নন হরমোনাল কেমোথেরাপি লাইক প্যাক্লিট্যাক্সিন। লুমিনাল B, ER পজিটিভ, PR পজিটিভ, HER2 পজিটিভ, এবং Ki67 লো অর হাই। ট্রিপল পজিটিভ ব্রেস্ট কার্সিনোমা এবং ওয়েল টু মডারেট ডিফারেন্সিয়েটেড আর গুড প্রগনোসিস। বেসাল লাইক সিক্রেটারি কার্সিনোমা দেখা যায়, মানে ER নেগেটিভ, PR নেগেটিভ, এবং HER2 নেগেটিভ, হাই Ki67। হাই Ki67 ট্রিপল নেগেটিভ ব্রেস্ট কার্সিনোমা হয়, এবং ইউজুয়ালি সিন ইন ইয়ং মেনোপজাল ওমেন, usually associated with the BRCA1 mutation and poorly differentiated tumors, poor prognosis. The BRCA1 mutated হয়, এবং basal type includes medullary carcinoma, arenar cystic carcinoma, secretory carcinoma, metaplastic carcinoma, এবং spindle cell squamous carcinoma. HER2 পজিটিভ যেটা, মানে ER নেগেটিভ, PR নেগেটিভ, HER2 পজিটিভ, poorly differentiated, poor prognosis, Ki67 high। আর ER নেগেটিভ, HER2 নেগেটিভ কী কী হয়, মিডুলারি কার্সিনোমা, অ্যাডিনোসিস্টিক কার্সিনোমা, সিক্রেটারি কার্সিনোমা, আর মেটাস্টিক কার্সিনোমা। ক্লডিন লো টাইপ টাইপ অফ ট্রিপল নেগেটিভ ব্রেস্ট কার্সিনোমা, রিডিউসড এক্সপ্রেশন অফ ক্লডিন জিন, সেল টু সেল অ্যাডিশন মলিকুল ক্লডিনটা। আরেকবার দেখানো যাক, লুমিনাল এটা টিউবুলার, মিউসিনাস, প্যাপিলারি, আর লোবুলার লো গ্রেডে দেখা যায়। লুমিনাল বিটা দেখা যায় হাই গ্রেড লোবুলারে। HER2 পজিটিভ দেখা যাচ্ছে অ্যাপোক্রিন, সাম মাইক্রো প্যাপিলারিতে দেখা যায়, এগুলো তো হলো। আর ট্রিপল নেগেটিভ আছে মেডুলারি, মেটাস্ট্যাটিক, এগুলোতে দেখা যায়। এবার কার্সিনোমা ব্রেস্টের রিস্ক ফ্যাক্টর নিয়ে আলোচনা করা যাক। রিস্ক ফ্যাক্টরস কি, এজ, ইয়ঙ্গার এজে বেশি হয়, ফ্যামিলি হিস্ট্রি, ওবেসিটি অ্যান্ড স্মোকিং, আর্লি মেনার্কি, লেট মেনোপজ, নালিপ্যারিটি, নো ব্রেস্ট ফিডিং, এজ অ্যাট ফার্স্ট লাইফ বার্থ ইনক্রিজ, ইস্ট্রোজেন এক্সপোজার, OCP, রেডিয়েশন এক্সপোজার, এইগুলো। এবার হচ্ছে কার্সিনোমা ব্রেস্ট প্রোবাটিক হতে পারে, ফ্যামিলি হতে পারে। জিন অ্যাসোসিয়েটেড কী সেগুলো তো বলেই নিয়েছি, তাছাড়া MI21 জন্য হতে পারে। মোস্ট কমন সাইট ফর কার্সিনোমা ব্রেস্ট হচ্ছে আপার আউটার কোয়াড্রেন্ট। এটা হচ্ছে অলরেড স্কোরিং সিস্টেম ফর ER অ্যান্ড PR। প্রপোর্শন স্কোর 0, 1, 2, 3, 4, 5। 0 মানে কোনো সেলস পাওয়া যাচ্ছে না, 1 হচ্ছে less than 1%, 2 হচ্ছে 1 to 10%, 3 হচ্ছে 11 to 33%, 4 হচ্ছে 34 to 66%, 5 হচ্ছে 67 to 100%। অলরেড স্কোর প্রপোর্শন স্কোর প্লাস ইন্টেন্সিটি স্কোর। ইন্টেন্সিটি স্কোরে কী আছে, 0 নেগেটিভ, 1 হচ্ছে উইক মানে মাইল্ড, 2 হচ্ছে ইন্টারমিডিয়েট, 3 হচ্ছে স্ট্রং। অলরেড স্কোর মানে প্রপোর্শন স্কোর বা ইন্টেন্সিটি স্কোর 0 থেকে 1 যদি পায় তাহলে নো এফেক্ট, 2 থেকে 3 হলে স্মল চান্স অফ বেনিফিট, 4 থেকে 6 হলে 50% চান্স অফ বেনিফিট, আর 7 থেকে 8 হলে 75% চান্স অফ বেনিফিট। ইফ HER2 স্কোর 2 তাহলে ফিশ ইজ ডান, FISH
তাহলে হার্ট টু নিউ CEP17 রেশিও যদি 2.2 হয় তাহলে হার্ট টু নিউ পজিটিভ। স্কোরিং ফর হার্ট টু নিউ প্যাটার্ন স্কোরিং অ্যাসেসমেন্ট, নো স্টেন or less than 10% pneumocyst stain হলে 0 স্কোরিং আর অ্যাসেসমেন্ট নেগেটিভ। এ ফেন্ট মেমব্রেন স্টেন less than 10% of cells হলে 1+ নেগেটিভ। উইক অর মডারেট কম্পোজিশন মেমব্রেন স্টেন তাহলে less than 10% সেলস হলে 2+ weakly positive equivocal or strong or complement membrane staining more than 30% of cell হলে 3+ এটা পজিটিভ। prognostic factors in breast carcinoma কি most important prognostic factor for breast carcinoma in the absence of metastasis হচ্ছে axillary lymph node status, আর most important prognostic factor in presence of metastasis হলে ERPR heart to new status. Due to spread of malignancy to lymph node সাইনাস হিস্টিওসাইটোসিস দেখা যাবে, এখানে এইচপিওতে লিম্ফ নোডে সাইনাস হিস্টিওসিস দেখা যাবে। গেন ইন ক্রোমোসোম 1 কি হলে ফিলোস টিউমার হবে। মোস্ট কমন স্ট্রোমাল ম্যালিগনেন্সি হচ্ছে অ্যাঞ্জিওসার্কোমা। আদার প্রগনোস্টিক ফ্যাক্টরস কি টিউমার সাইজ, ইনফ্লামেটরি ক্যান্সার, লোকালি অ্যাডভান্স ব্রেস্ট কার্সিনোমা, লিম্ফোভাস্কুলার ইনভেশন, মলিকুলার সাবটাইপস লাইক লিমিনাল এ যেটা বেস্ট, বেসাল ওর্স্ট। মরফোলজিক্যাল টাইপস হচ্ছে স্পেশাল টাইপস লাইক লোবুলার, মিউসিনাস, টিউবুলার অ্যান্ড এগুলো হচ্ছে। তারপর তাছাড়া ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা যেটা পুয়ার প্রগনোসিস, আর স্পেশাল টাইপগুলো গুড প্রগনোসিস। এবার রিলেটেড পালস গিয়ারের ট্রমা আর সার্জারিতে কি প্যালপেবল লাম্প, পেনলেস দেখা যাবে, এবং ম্যামোগ্রাফি রেডিওলুসেন সিস্টিকুলেশন উইথ রিমড ক্যালসিফিকেশন হলে ফ্যাট নেক্রোসিস, মানে প্যালপেবল লাম্প আর ম্যামোগ্রাফিতে রেডিওলুসেন সিস্টিকুলেশন উইথ রিমড ক্যালসিফিকেশন ফ্যাট নেক্রোসিস। পেরিডাক্টাল mastitis কি also called as smoking associated with the smoking and deficiency of vitamin A, also called as recurrent or subareolar abscess, squamous metaplasia of lactiferous ducts, জুস্কা ডিজিজ। এটা হচ্ছে গুড প্রগনোসিস ব্যাড প্রগনোসিস। এক্সটেন্ট ইনসিটু কার্সিনোমাতে গুড প্রগনোসিস, ইনভেসিভ ব্যাড প্রগনোসিস। স্প্রেড ইনভেসিভে হচ্ছে লোকালি অ্যাডভান্স ডিজিজ, লিম্ফোভাস্কুলার ইনভেশন। গুড প্রগনোসিস মানে ইয়েতে ইনসিটু কার্সিনোমাতে সাইজ লেস দেন 1 সেন্টিমিটার, লুমিনাল এ এবং Ki-67 কম। আর ওখানে হচ্ছে হার্ট টু নিউ এনরিচড অ্যান্ড বেসাল সাবটাইপ, Ki-67 হাই। ফিলোস টিউমার হচ্ছে লিপ লাইক প্যাটার্ন, অলসো কল্ড অ্যাজ সিস্টোসার্কোমা ফিলোস। সিস্টোপ্যাথোলজি করলে স্ট্রোমাল সেলুলারিটি দেখা যাবে, মাইটোসিস দেখা যাবে, স্ট্রোমাল ওভারগ্রোথ দেখা যাবে, আর ইনফিল্ট্রেটিভ বটাস দেখা যাবে। ডিভাইডেড ফ্রম ফাইব্রাডিনোমা, এই 4টে পয়েন্ট দিয়ে। গেন ইন ক্রোমোসোম 1q এবং ইট ক্যান বি বিনাইন, বর্ডারলাইন or malignant, arises from intralobular stroma. Only the stromal component can metastasize. Lymphatic spread is rare, thus axillary dissection is contraindicated. এবং অ্যাবসেন্স অফ এপিথেলিয়াল এলিমেন্টস ফেভার্স দ্য ডায়াগনোসিস অফ ম্যালিগন্যান্ট ফিলোস টিউমার। একটা কোশ্চেন আলোচনা করে নেওয়া যাক। হুইচ অফ দ্য ফলোইং লেশন ডাজ নট অ্যারাইজ ফ্রম দ্য টার্মিনাল ডাক্ট লোবুলার ইউনিট অফ দ্য ব্রেস্ট? Periductal mastitis arises from the large lactiferous duct. It is also known as squamous metaplasia of the lactiferous duct, recurrent subareolar abscess or Josca's disease. The terminal duct lobular unit is the basic functional and histopathological unit of the breast. The successive branching of the large ducts eventually lead to the TDLU. Sclerosing anosis, blue dome cyst, and carcinoma of breast arise from the TDLU. Which of the following lesions arise from the large duct of the breast? Duct ectasia or Peyer's disease. A 28-year-old lactating mother present with the pain in her left breast. On examination, you notice her nipple is erythematous and tender with a purulent exudate. Which of the following is the most common cause of this condition? Staphylococcus aureus. The given critical scenario is the suggestive of acute mastitis. The most common cause of acute mastitis is Staphylococcus aureus. Acute bacterial mastitis typically occurs during the first month of breastfeeding. Lactational breast abscess. It is caused by a local bacterial infection when the breast is most vulnerable due to cracks and fissures in the nipples. Staphylococcus is acute mastitis typically results in localized abscess. Which of the following is proliferative breast lesions? Papillomas are classified under proliferative breast disease without atypia. Proliferative breast lesions without atypia are non-clonal and usually have no genetic changes. Thus, they are predictors of risk but not true precursors of the carcinoma. Benign epithelial lesions are classified into 3 groups according to the subsequent risk: non-proliferative breast changes, proliferative breast disease without atypia, or atypical hyperplasia.
লোবুলার কার্সিনোমা ইনস্টিটিউটকে এখন বিনাইনি বলা হয়। All of the following lesions are proliferative-based lesions without atypia except duct ectasia. Duct ectasia is non-proliferative breast changes. What is the most common clinical presentation seen in patient with duct papilloma? The most common আছে nipple discharge, 80% দেখা যায়। সেরাস হলে due to intermittent blockage, bloody হলে due to torsionum straw and causing infection. A young man presents to the clinic with the following finding. Which of the following is not associated with the condition? Seminoma. The image given is gynecomastia and এখানে সেমিনোমাটা বাদে বাকিগুলো সবই দেখা যায়। তারপরে হচ্ছে নেক্সট কোশ্চেন, a biopsy is performed on female patient who are present with a lump in her right breast. Presence which of his findings is not assured the an increased risk of cancer? Apocrine changes. Apocrine does not increase the risk of cancer in non-proliferative changes. Proliferative changes without atypia with a 1.5 to 2-fold increased risk of carcinoma তখন দেখা যায়, যেমন fibroid hyperplasia, fibrinoma with complex features and secondary diagnosis. Both breasts are at increased risk, although the risk of ipsilateral breast may be slightly higher. Which of the following is not a factor of breast cancer? Early full-term pregnancy protective against breast cancer. হয়ে গেল। তো হচ্ছে immunohistochemistry chemical testing was sample taken was performed biopsy sample taken from a patient with breast cancer. Heart ERPR heart2 expression lag করছে। Which of the following is most commonly mutated in the condition? TP53 triple negative breast cancer এখানে। এবার হচ্ছে immunohistochemistry test of a breast cancer. It was reported negative ER and heart2. This molecular subtype includes all of the following except mucinous carcinoma. ER positive HER2 negative মানে luminal A type, রিয়ানের HER2 negative মানে হচ্ছে triple negative এটা। Molecular subtype commonly includes the following histological subtypes like medullary, arenocystic, secretory, metaplastic, spindle cells, squamous, matrix producing এগুলো। Patients with the following conditions are ER positive HER2 negative হলে তাহলে luminal type টাইপের মধ্যে secretory carcinoma পড়ে না। Which of the following breast cancer most commonly present as an occult primary carcinoma, lobular carcinoma? Which of the following is not a feature of lobular breast carcinoma? There is no very light desmoplastic response seen in no or very light desmoplastic দেখা যাবে। এখানে বলা হচ্ছে extensive desmoplastic, এটা হয় না। A 53-year-old woman with breast cancer is found to have TNM staging of T4D N0 M0. Which of the following statement is true regarding her condition? There is obstruction of dermal lymphatics by neoplastic cells. T4D is TNM staging মানে ইনফ্লেমেটরি বেস্ট কার্সিনোমা বলা হয়, তার জন্য ওটা একটা হচ্ছে। নেক্সট কোশ্চেন হচ্ছে immunohistochemistry for HER2 protein expression is performed in 3 patients with breast carcinoma with the following results. Which of the following patients should be subjected to fluorescence in situ hybridization? বলা আছে পেশেন্ট সিকে বলা হবে, কারণ দ্য immunohistochemistry patient C reveals the moderately strong circumferential staining, faint brown color in more than 10% of cells, which is classified as 2+ or equivocal staining. Hence, she should subjected to fluorescent in situ hybridization to confirm HER2 positive gene application status. What is the most common stromal malignancy in the breast? Angiosarcoma. হয়ে গেল, এবার ব্রেস্ট শেষ।